নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাতে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত, সঙ্গে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব আরম্ভ হলো ঠিকই, কিন্তু মনটা বেশি ভালো না। কারণ কালকের ভোরের ঝড়ে একদম আমার বাইরের রান্নাঘরটা বা আমার যে উঠোনটা, আমি ছাদের উঠোনটা খুব কষ্ট করে বানিয়েছিলাম, একদম তছনছ করে দিয়ে গেছে। তো যাই হোক, কিছু তো করার নেই। সেদিনও বলছিলাম আগের পর্বে যে প্রকৃতির সঙ্গে কারো তো হার নেই, প্রকৃতির ইচ্ছায় যখন যা হবে সেটাই মেনে নিতে হবে আমাদের। তো সেই মেনে নেওয়াটা সঙ্গে নিয়ে আর একটি নতুন পর্ব আরম্ভ করলাম। সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। তো এখন যাব গিয়ে আর সে বাইরে কতটা কি পরিষ্কার করা যায়। তো আমাদের বড়দা এসেছিল একটা দরকারে, তো বড়দাও চলে যাবে বাড়িতে। ওটা খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করতে হবে। সকালবেলা ভাবছি একটু বেগুন পোড়াবো। আর বাইরেটা খুব খারাপ অবস্থা, আমের মুকুল পড়ে, গাছের পাতা পড়ে প্রচণ্ড খারাপ অবস্থা। তো সেগুলো কতটা কি পরিষ্কার করতে পারবো জানি না। তা আমাদের আজকের আকাশটাও অনেকটা মেঘলা ওয়েদার, যেন মনে হচ্ছে চারিদিকে প্রকৃতিটা অনেকটা ভার হয়ে আছে, মুখ ভার করে রেখেছে, আবার বৃষ্টি হবে। তো যাই কি করা হবে জানি না। আগে বড়দার একটু খেতে দেবো, বড়দা সকাল সকাল বার হয়ে যাবে। বড়দের বাড়ি থেকে অসুস্থ, বড়দের সমস্যা আছে, একা রাখা যাবে না, তার জন্য আবার বড়দা চলে যাবে। তো এখানে নিয়ে গিয়ে সেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো। চল। এই যে এখানে কিন্তু জল জমে আছে। আমাদের বাড়ির সামনেটা অনেকখানি জমেছিল, কিন্তু আস্তে আস্তে বৃষ্টি অনেকটা আগেই বন্ধ হয়ে গেছে। তো তো জল বসে গেছে শুকনো মাটিতে, আর এইসব জায়গাগুলো নিচু ছিল, জল জমে গেছে। বসন্তকাল যে এসে গেছে সেটা কোকিলের কুহু কুহু কলতানেই কিন্তু ধরা পড়ছে। সেই যে বাড়ির সামনেটা এখনো পর্যন্ত কিন্তু জল কোথাও না কোথাও জমে আছে। এখানে দেখো না, আমরা মুকুল পড়ে ভর্তি হয়ে গেছে, তাই না? গাছ রাস্তাটা পুষ্পে ঢেকে আছে আমের পুষ্পে। গাছটার যা উপকার হয়েছে গাছগুলোর আমের, সে আর বলে বোঝানোর নয়। এখন শুধু সময়ের অপেক্ষা, যদি থেকে যায় ঝড় বৃষ্টির হাত থেকে বেঁচে। তবে আমাদের সেই সুন্দরী আম গাছ, যেটা টক আম, তাতে কিন্তু মুকুল চলে এসছে না অনেকে গিয়ে, কোথায় আমের গুটি ধরেছে। ওই যে দেখ, মানে চালের উপরে নুয়ে পড়েছে একদম। আর এই নিচেটা পুরো এই ভর্তি হয়ে গেছে এরকম আমরো মুকুল পড়ে। তো আম আর আম। ঝড় বৃষ্টির হাত থেকে কতটা কি রক্ষা করা যাবে জানি না। সম্পূর্ণ রাস্তা জুড়ে আছে আমরো মুকুল, আর এরকম ফুলে ফুলে হলুদ হয়ে আছে পুরো রাস্তাটা। আর এরকম তার সঙ্গে পাতা তো পড়েই আছে। তো এখন খাটনি অনেকটা বেড়ে গেল, খাটনি করতেই হবে, কিছু করার নেই। তবে ভিতরে দেখাচ্ছি কি অবস্থা। ভিতরে এই যে অবস্থা, জল জমে আছে এইভাবে। আর উনানটা আমরা দুজন মিলে এইভাবে ঢেকে দিয়েছিলাম বস্তা, তার উপর একটু ছোলা দিয়ে, তাই ওখানে একটা ওই কাঠের বস্তা থেকে গেছিলো, ওটা আর তোলার সময় হয়নি। আর ওই উনানটা ওখানে, এর উপর দিয়ে এখন বেশি হাঁটা যাবে না, হাঁটলে পরে মাটি উঠে যাবে চোখলায় চোখলায়, আর নষ্ট হয়ে যাবে জায়গাটা। তো ওদিকে বেশি যাব না, তবে পরিষ্কার তো করতে হবে। তবে ভাবছি একটু রৌদ্র বেরোলে তারপর পরিষ্কার করব। এত ছাদের জায়গাটা, ছাদের উঠানটা পুরো প্রকৃতির এক ঝটকায়, একটা ঝোড়ো হাওয়ায় সব নষ্ট করে দিল। আসলে পুরোটাই আম গাছ নিচে, তো আম গাছের মুকুল পড়েছে, পাতা পড়েছে, ওধারে জাম গাছ আছে, সব রকম মিলেমিশে এই অবস্থা হয়ে আছে এখন। তবে এই জায়গাটা অনেকটা নিচু, সেহেতু এখানে জল জমে আছে, এখানে ওইখানে।
সকালবেলা খাওয়া দাওয়ার পর্ব চলছে। আজকে 3 ভাই একই ফ্রেমে বসে গেছে একসঙ্গে খেতে। আসলে সকালবেলা বড়দাও চলে এসেছিল, তা 2 বড়দা আর এদিকে তাদের ভাই আছে, আর বাবা এসছে। বাবা খেয়ে এসছে নাকি, বাবা বসে আছে। মা ওই টেবিলে খেতে বসছে, আর আমাদের ঐশিকা অলিভিয়া এইদিকে আছে। আজকে ঐশিকা আর স্কুল যেতে পারিনি, মানে সকালবেলা পর্যন্ত বৃষ্টি হয়েছে, তার কারণে বেরোতেই পারিনি। যেহেতু স্কুলটা অনেকটা দূর আর সাইকেলে যেতে হবে, তো আর যাওয়াই হয়নি। তো খাওয়া দাওয়া করে এবার বড়দা একটু বাড়ির উদ্দেশ্যে যাত্রা করবে। বাবা ওই বসে আছে। হ্যাঁ, সবার সর্দি তো কালকে রাত্রিবেলা এসেছিল, এসে আবার খাওয়া দাওয়া করে সেই ভোলা ভাগ্নের ওখানে গেছিল, আর ভোলা ভাগ্নের ওখান দিয়ে আবার সকালবেলা এসে চলে গেছে কাজে। অর্ধেকটা নেই। কালকে বড়দা তো একটু মিষ্টি নিয়ে এসেছিল, তো বাবা আসতে আবার সকালবেলা একটু মিষ্টি দিলাম। বাবা মিষ্টি খাচ্ছে। হ্যাঁ মা, ওষুধ আছে এখানে, সবাই খাচ্ছে, তুমি খেয়ে নাও, পরে খেয়ে ওখানে একটু। অবশেষে দাদাকে একটা ছাতা দেওয়া হলো, ছাতাটা বার করে দেখা যাচ্ছে একটা সিট, আরে অনেকদিন হয়ে গেছে তো। আমরাও জানি না খুলতে একটা সিট। যাই হোক, তুমি চলে যাও, বৃষ্টি পড়ছে। আর তো একটু মাথা ঢাকা। হ্যাঁ, আর গাড়িতে তো যাবে। চলো চলো, আমাদের যাই। টাটা করে দাও, দেখো সেটা টাটা করে দাও। মানে সাবধানে যাবে। বলো সাবধানে যাবে, বলো। তুমি যাও তাহলে, সাবধানে যে। বাইরে বৃষ্টি পড়ছে। আচ্ছা, ঠিক আছে, যাও, সাবধানে যাও বড়দা। বর্তমান পরিস্থিতিটা এইখানে দাঁড়িয়ে আছে। সাথে জায়গাটা আমার নষ্ট হয়ে গেল পুরো। সে তো অনেক দর্শক বন্ধুরা কিন্তু এই কথাটাই বলেছিল যে সঙ্গীতা এত কষ্ট করে বানাচ্ছ, কিন্তু বৃষ্টি হলে তুমি কি করবে। আমি তোমাকে বললাম বাড়িতে একটা পলিথিন আছে, ওটা আপাতত টানিয়ে দাও। আরে এটা কি আর বর্ষাকালের ভরসা? আমি জানি এক আধ দিন হয়তো হবে, আবার ঠিক হয়ে যাবে। দেখো তো এখন কি অবস্থা হচ্ছে, উনাদের মুখে কি জল ঢুকে না না না, আমি তো গেছে? তো হ্যাঁ জল ঢুকে গেছে। তাই। হ্যাঁ, এই দেখো, এই না এখান দিয়ে জল ঢুকে এই দেখো ভিতরে গেছে। আচ্ছা, যাক, যা গেছে তা গেছে। মানে হয়তো ফুলগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি, একদিন কারণ ফুলগুলো মাটিতে গেঁথে যাবে। গেলে আর ওই পোঁছ দেওয়ার সময় খুব অসুবিধা হবে। না, তার পনি দেওয়া জন্য- মাছই হবে। হ্যাঁ, আমি খুব এই যে আমার মুকুল তাতে এই মাছই হবে, ওই জন্য আমি ফুলগুলো বৃষ্টি পড়ছে, তবুও এই ফুলগুলো না এক জায়গায় করলে আর গন্ধ হবে, মাছি হবে, আর আমি পোঁছ দেওয়ার সময় খুব অসুবিধা হবে। তার জন্য একটু যতটা সম্ভব পারা যায় একটু ঝাড় দিয়ে আর পাতা আর এই ফুলগুলো এক জায়গায় করে রেখে দেবো। অলিভিয়ার দুটো, এই একটা আরেকটা কোথায়? এই তো একটা। ও আচ্ছা, ওইদিকে কত আমের মুকুল ঝরে গেছে, এই আমগুলো এই যদি সব থাকতো। এগুলো ফুল, ফুল তো পড়বে, ফুল ঝরে যাবে না। কিন্তু ঝড়েও তো যথেষ্ট পড়েছে না। আমাদের এই গাছের আমের মুকুল তো এবার দেরি করেই এসছে, কারণ একটু এগিয়ে আসলে কি হয়, যেমন ওই টক আম গাছটায় আমের মুকুল দেখাই চলে যাচ্ছে না, এসছে। কালকে পর্যন্ত সাদা হয়েছিল, সব ঝরে গেছে তো। পরিষ্কার দেখাচ্ছে একদম আমার। সকালবেলা কিন্তু ভালোই ঠান্ডা লাগছে। কালকেরে আমি সোয়েটার গায়ে দিয়ে নিয়েছি। কালকেরে গরম লাগছিল। না, কালকের একজন দিদি ভাই কমেন্টে জানতে চেয়েছে, দেখলাম যে সঙ্গীতা কলকাতায় তো বেশ গরম পড়ে গেছে, আমাদের এদিকে কেমন ওয়েদার আর কি। তো কালকের পর্যন্ত যে ওয়েদারটা ছিল, সকালবেলা আমার একটু হালকা হালকা ঠান্ডা লাগে, আমার না সকলেরই। আর মানে বিকালবেলার দিক সারাদিন মোটামুটি বেশ একটা নর্মাল ওয়েদার, না গরম না ঠান্ডা। আর সন্ধ্যার দিকে মানে একটু রাত গভীর হলে আবার একটু ঠান্ডা ঠান্ডা পড়তো, কিন্তু আজকালকে রাত্রিবেলা একটু বৃষ্টি হওয়ার কারণে আবার সকাল থেকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। এই ওয়েদার চলছে বর্তমানে, তো আমি একটু ঝাড় দিয়ে নেবো। বাবা, ওদিকে অতটা হয়েছে?
এদিকে এত দেখানো ওই সাইডে তো হাত হাত কন কন করছে তো, এমনি ভিজে তো টানতে পারছি না। ভিতরটা হয়তো তো পরিষ্কার করে দিয়ে এসছি, আর বাইরে এর সাইডটা করেছি, এখন ওই সাইড ওইভাবে ছড়িয়ে আছে। এখন কতক্ষণ ধরে করতে হবে জানি না। ওই সাইডটা দিয়ে এসছি আর এখন এই সাইডটা দেওয়া চলছে। বাগান দিক দিয়ে ঢুকতে পারলাম না, তো একটু লাউ শাক কাটবো, তো এই দিক দিয়ে আসলাম, কারণ বাগানের মাটি কখনো মাটি আজ একদম ভিজে নরম। দেখি বাবা লাউটি এত বড় হয়েছে, হ্যাঁ আমি দেখিনি তো। আমি সকালবেলায় তোমাকে তো বললাম, হ্যাঁ এত বড় লাউ হয়েছে দেখিনি আমি। কিন্তু লাউটা একটা গন্ধ। প্লাস্টিকের জল জমে গেছে, বাবা আর হয়নি একটু, ওখানটা নষ্ট হয়ে গেছে। এই প্লাস্টিক মেডিসিন এটা তো নষ্ট হয়ে গেছে। তুমি নাও নাও নাও, কেটে নিয়ে নাও। আর একটা নেওয়া যাবে। ওইটা কেটে নিয়ে এসো, ওই যে ওই বালির উপরে উঠে আছে। আজকে বাইরের ওয়েদারটা তো খুবই খারাপ, বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, আর তার মাঝখানে অলিভিয়া আর ঐশিকা এই যে ঘরের ভিতরে গাড়িটা নিয়ে চড়ছে, অলিভিয়া আর দিদিভাই চড়াচ্ছে, আর নিচে এখানে খেলনা বাটিগুলো খেলিয়ে রেখেছে, খেলছে আবার ওই গাড়ি চড়ছে, মানে ফাঁকে ফাঁকে সমস্ত রকম কাজ হচ্ছে। ওইগুলো কিনেছে, আচ্ছা দোকান থেকে কিনে নিয়ে আসছে, এসব খেলাধুলা হচ্ছে খুব জোর কদমে। অলিভিয়া তুমি কি করছো? মিষ্টি খাচ্ছ? আচ্ছা মিষ্টি খেয়ে হাত ধোবে আগে, ওটা হাত ধুয়ে দাও তো, একটা বাটিতে জল নিয়ে আসো, ওখানে বসে ধুয়ে নেবে। অলিভিয়া এই যে তুমি কিসে বসে আছো? তা কার গাড়ি ওটা? কে দিয়েছে? কে দিয়েছে? তাই? তা আন্টিকে থ্যাংক ইউ বলেছো? বলো থ্যাংক ইউ আন্টি। হয়েছে হয়েছে, এবার মুখটা ধুয়ে দাও। বাবা একা একা মুখ ধুচ্ছে, দেখো না, বাটিটা একটু দাও ধুয়ে নিই। আন্টিকে থ্যাংক ইউ বলেছো? বলো দেখি। হ্যাঁ বলো থ্যাংক ইউ আন্টি। হ্যাঁ তোমার মেয়ে, তুমি মেয়ে আর ওইটা তোমার মা? আচ্ছা হোক, বড় দিদি তো মায়ের সমানই হয়। আচ্ছা ঠিক আছে, খেলা করো। কি দিয়ে খাচ্ছ অলিভিয়া? হ্যাঁ একটা জিনিস ওভাবে খেতে নেই, মাথা নিচু করে খেতে হয়। দুপুরে রান্না হলো সজনে ফুল আলু ভাজা, সঙ্গে লাউ শাক আর কচু দিয়ে মাছের তরকারি। কর্তামশাই শিয়ালদা গেছিলো, এক্ষুনি এসছে, আসা মাত্রই সবাই একসঙ্গে আবার খেতে বসা হয়েছে। সজনে ফুল খেতে হয়, হ্যাঁ সজনে ফুল খেতে হয়। তা তুমি খাচ্ছ কই, মুখে দাও দেখি, পড়ে যাচ্ছ তো। সজনে ফুল খেতে হয়। বসে আছে দেখো না। আজকের ওর ঠাকুরমা ওর মামার বাড়ি যাবে বলেছে, তো ও কি বলেছে শুনেছো? ঠাকুরমা যাবে কেন?
কিরকম কেউ কিন্তু কিছুই বলে দেয়নি। ও ঠাকুমা আমার সঙ্গে গল্প করছে, বলছে দেখো আমি বলেছি যে তুই যখন মামার বাড়ি যাবি আমাকে নিয়ে যাবি, তো বলছে না না তুমি বাড়িতে থাকো। এরকম বলেছে না। ওনাকে একা একাই কাঁকড়া খাবে, মাকে বলছে। নিয়ে আসবো কোনে। কার কাছে ফোন করছো অলমিয়া? পিসিমণির কাছে? তুমি পিসিমণির কাছে কল করছো? তাই? এখনো ধরেনি তো, রিং হচ্ছে, ফোনটা নিয়ে বলছি হ্যালো। ভিডিও কল করো নাকি? বলছে ভিডিও কল করো, ছোটদা ভাই ফোন করেছে তাই। কখন স্কুল? তোমার কখন স্কুল না ছুটি? মর্নিং স্কুল। পেচিমণি কই? ভোটার হয়েছি। দাড়ি সেভ করেছে, চুল পড়েছে। তো একটু আগেই আমার একটা লোক ছিল আর এখন একটা লোক। তো আমি যাচ্ছি ঝড়খালি অনিমেষদের বাড়িতে। আর যাবার উদ্দেশ্য হচ্ছে অনিমেষের যে পোলট্রির ফার্মের ঘর তৈরি হচ্ছে, সেই ঘরের কাজ। আমি হলাম ঘরের মিস্ত্রি, কাঠের মিস্ত্রি। তো আমার জন্যই আটকে আছে। আমি গেলেই কাজটা শুরু হবে, মানে মামা ভাগ্নে দুজন মিলেই করব। সেই হয়তো মিস্ত্রি দিয়ে করতে গেলে অনেকটা পয়সার ব্যবহার। তা আমি বললাম যে আমরা দুজন মিলেই যতটা পারি, হয়তো অতি সুন্দর হবে না, তো যতটা হয় তার জন্যই আমার যাওয়া। তো আমি মোটামুটি ওখানে যাচ্ছি। আর তো যাই হোক, আমার আর একদম টাইম নেই, আমি বেরিয়ে পড়বো। আর আমি যতদিন না আসছি আপনারা সঙ্গীতার সঙ্গে থাকবেন। বাড়িতে একেবারেই 3 জন বাচ্চা বললেই চলে, ওর ভরসায় রেখেই চলে যাচ্ছি। আর আমার না গেলেও নয়, মানে যাওয়াটাও আমার খুব কর্তব্য, দায়িত্ব, এগুলো আমি মনে করেই বেরিয়ে পড়েছি। তো যাই হোক, আর একদম সময় নষ্ট করবো না। সাবধানে যেও। ভালো হতো বলো। জ্যাকেট আসলে ওয়েদার কি হবে সেটা তো বুঝতে পারছি না, তুমি কি করবে। এমনি তোমার ঠান্ডা একটু লাগে বেশি। আসলে কত মশাই তো এক সময় হারপিক্স হয়েছিল, আর সে হারপিক্সের হওয়ার পর থেকেই কিন্তু কত মশাই একটু ঠান্ডা লাগলে তলপেট বরাবর হয়েছিল, কোমর এরকম করে। তো সেই জায়গাগুলো খুব চুলকায়, সেটা বাড়িতে থাকলে আমি তো দেখেছি। ওই জন্য বলছি যে ঠান্ডা যদি একটু লেগে যায় তাহলে কিন্তু তোমার ওখানে যন্ত্রণা হবে, চুলকানা না ছাড়াই ভালো। নাও এক্সট্রা হাত ধরতে, নিতে তো কোনো ক্ষতি নেই, তুমি নিয়ে আসো। আসলে মা শুয়ে পড়েছে। আমি বেরিয়ে গেলাম। আর বিকেলবেলা তুমি স্টেশনে যে দোকান থেকে পান এনেছিলে, ওই দোকান থেকে 100 সুপারি নেই, দাদাকে বলো। আমি আর সময় পাবো যদি না পাও দাদাকে বলো যে বড়দা তোমার একটা সুপারি। হ্যাঁ, দেখি কেনিংয়ের থেকে যদি পাই কিনে নেবো। চলো। অলিভিয়া কিন্তু ঠিক টের পেয়ে গেছে, গিয়েই আর বাইরে বার হয়ে গেছে। ওই তাহলে টাটা। অলিভিয়া, হ্যাঁ কোথায় যাবে? হ্যাঁ আমি কোথায় যাচ্ছি বলো তো? ওই তোমার আগে দৌড়াচ্ছে তো। কোথায় যাচ্ছি তুমি জানো? আর পিছু বাড়ি যাচ্ছি না।
দুধ খাবে না? হ্যাঁ? কোথায় যাবি? আমি যাবো না। কোথায় যাবে? পিসিমণির বাড়ি। বিদায় বিদ্যাধর, বিদায়, টাটা। হ্যাঁ, তুমি মার করলে উঠে যাও। আচ্ছা যাবো, আমরা যাবো, আমরা আমরা সাজুগুজু করে আসি। ভালো ড্রেস না পরলে বাবা নিয়ে যাবে, শুনে রাখো। তোমার জামা প্যান্ট পরে এসো, যাও যাও জামা প্যান্ট পরে আসো। ওই নতুন হ্যাঁ? ড্রেসটা পরে আমি আসি, টিকিট কাটতে চলো। লাগি। তাহলে তুমি গিয়ে টিকিট কেটে আর প্ল্যাটফর্মে দাঁড়াবে, আর আমি আর অলিভিয়া ড্রেস করে আসছি। হ্যাঁ দাদা, ফোনটা নিয়েছো তো? সাবধানে যেও। কর্তামশাইকে একটু এগিয়ে দিয়ে আসার পরে অলিভিয়া তো আসবে না, জোর করেই নিয়ে চলে এসেছি। আর এখন একটু হাঁস বাচ্চাগুলো খাওয়ার দেবো। হাঁস বাচ্চাগুলো কিন্তু আজকের নেটের ভিতরে নেই, হাঁস বাচ্চা আছে আজকের অন্য জায়গায়, কারণ মাটিটা ভিজে আর ওদের তো অনেকটাই সাবধানে রাখতে হয়, তো এখানে রাখা হয়েছে। দাঁড়াও অলিভিয়া, দেখি সবাই কি করছে, আলগা করো তো। এই যে একটা, এই যে বড় কার্টুন, এই বড় কার্টুনের ভিতরে হ্যাঁ নড়ছে। তোমার কুল খাওয়া হয়েছে না এখনো খাচ্ছ? অলিভিয়া কুল খাচ্ছে। এই যে এরা সবাই এখানে খেলছে। বাহ বাহ, লাফ দিয়ে ওঠার চেষ্টা করছে, দেখেছিস? ওই দে অলিভিয়া হাসছে। হ্যাঁ কি করছো? এরা খেলছে। আসলে আমাদের এই হাঁসের বাচ্চা থেকেও কিন্তু একটা হাঁস বাচ্চা মারা গেছে, আর 4টে আছে। এখন দেখা যাক এই 4টেও থাকে কিনা। তবে হ্যাঁ, বড় যে 4টে এনেছিল সেই 4টেই আছে। তো এখানে ম্যাশ দেওয়া হয়েছে, আর একটু জল একটু পরে দিয়ে যাবো, কামড়ে দেবে। তোমার এক্ষুনি কামড়াচ্ছিল? চলো আগে মুখ ধুয়ে দিই। কুল খেয়েছো? চলো, পাকা কুল খেয়েছে আর মুখে লেগে গেছে। হাত দেবে না, হাত দেবে না, কেউ ওর গায়ে হাত দেবে না। না অলিভিয়া না, আর ও কামড়ে দেবে কিন্তু এবার। ও বড় হয়ে গেছে, কামড়ে দেবে। চলো চলো, এখান দিয়ে বেশি হেঁটো না। এই বৈশিকা, তোমাকে বারণ করলাম যে আসতে, বাবা এদিকটা আসবে না। চলো। হ্যাঁ আদর, আদর আর করতে হবে না। চলো চলো চলো, ঘুমোবে, চলো চলো। যাই হোক, কর্তামশাই তো বেরিয়ে গেল ঝড়খালি ছোটদিদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্য। আর অনিমেষের ঘর কতটা কি কাজে গিয়ে দিয়ে আসতে পারবে জানি না। তো যাই হোক, সকাল থেকে সেই চলা পর্বটা কর্তামশাইয়ের সেই ঝড়খালি আসা দিয়ে এখানেই শেষ করছি। কেমন হয়েছে সব মিলিয়ে পর্বটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। নমস্কার।